तृणमूल कांग्रेस ने भारतीय सेना के सम्मान में हाथ में राष्ट्रीय ध्वज लेकर इस्लामपुर शहर में जुलूस निकाला। ब्लॉक तृणमूल और शहर तृणमूल कांग्रेस ने भारतीय सेना के सम्मान में राष्ट्रीय ध्वज के साथ जुलूस का आयोजन किया। जुलूस तीस्ता पल्ली ट्रक स्टैंड से शुरू होकर शहर के विभिन्न हिस्सों से होते हुए पुनः ट्रक स्टैंड पर आकर समाप्त हुआ। तृणमूल पार्टी के कार्यकर्ताओं, समर्थकों और नेताओं ने भारी बारिश की परवाह किए बिना जुलूस में भाग लिया। जुलूस में उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष कन्हैयालाल अग्रवाल, ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष जाकिर हुसैन, उत्तर दिनाजपुर जिला युवा तृणमूल कांग्रेस के अध्यक्ष कौशिक कुंड, ब्लॉक उपाध्यक्ष कमाल उद्दीन सहित विभिन्न लोग शामिल हुए। जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने कहा कि जननेत्री मुख्यमंत्री ममता बनर्जी ने 17 और 18 तारीख को राज्य के शहरों और ब्लॉकों में राष्ट्रवादी जुलूस निकालने का आदेश दी थी, उसी के तहत आज इस्लामपुर शहर में जुलूस निकाला गया। उन्होंने यह भी कहा कि हमारे देश में जो सांप्रदायिक सद्भाव है उसे कोई भी नष्ट नहीं कर सकता। राज्य मुख्यमंत्री माननीय ममता बंदोपाध्याय निर्देश दिए 17 या 18 মে দুটো দিনের মধ্যে একটা দিনে ব্লকে এবং শহরে মিছিল করতে হবে, জাতীয়তাবাদী মিছিল করতে হবে। আমরা আমাদের যে রাজ্য সভাপতি আছেন সুব্রত সিং মহাশয়, তিনিও আদেশ দিয়েছিলেন এই প্রোগ্রামটাকে, এই কর্মসূচিটাকে পালন করার জন্য। সেই হিসাবে আমরা আজকে 18 তারিখে ইসলামপুর ব্লক এবং সমাজসেবক কমিটির পক্ষ থেকে ট্রাক স্ট্যান্ড থেকে আমরা মিছিল করে এখানে বাস টার্মিনাসে আমরা আমাদের উপস্থিত আছেন আমাদের তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি ভাই জাকির হোসেন, আছেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক কুন্ড, আছেন ছাত্র পরিষদের জেলা সভাপতি মকসুদ চ, সবাই এখানে আমাদের উপস্থিত ছিলেন। অভিনব একটা আজকে মিছিল ইসলামপুরবাসী দেখলেন। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা মিছিল করে এখানে উপস্থিত হলাম। আজকের মিছিলের উদ্দেশ্যই ছিল আমাদের সংহতি বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। পহেলগামে যে 22 এপ্রিল যে ঘটনাটি ঘটালো, উগ্রবাদী জাতি ধর্ম দেখে যেভাবে 26 জনকে খুন করা হলো এবং একজন যে ট্রাক্টর চালাচ্ছিল সে বাধা দিতে গিয়ে তাকেও খুন করা হলো। তাদের উদ্দেশ্য ছিল যে দেশে দাঙ্গা লেগে যাবে, কিন্তু এই দেশে এইভাবে দাঙ্গা লাগে না। এখানে আমরা দেখেছি যুদ্ধের মধ্যে কর্নেল সোফিয়া কুরেশি ছিলেন, নিজে উইং কমান্ডার ইয়মিকা সিংহ ছিলেন। ওনারাই গোটা যুদ্ধের যে পরিস্থিতির বর্ণনাটা ওনারাই দুজন দিয়েছিলেন। সঙ্গে ছিলেন আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি, সবাই মিলে এই বর্ণনাটা দিয়েছিলেন। আমরা দেখেছি যেভাবে নিখুঁতভাবে যেভাবে সেনাবাহিনী অপারেশন চালিয়ে জঙ্গি 9টা জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছে, কোনো সিভিলিয়ানের উপরে কোনো অ্যাটাক হয়নি। এবং যখন পাকিস্তান আবার চিন্তা করলো যে আমরাও অ্যাটাক করবো, তখন পাকিস্তানের মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের 13টা এয়ারবেসকে নষ্ট করে দেওয়া হলো, যেন ওখান থেকে কোনো এরোপ্লেন না উঠতে পারে। এই যে শৌর্য প্রদর্শন করেছে, এবং এটাও একটা বার্তা দিতে পেরেছি আমরা যে আমাদের দেশে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, কারো ক্ষমতা নেই এই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে নষ্ট করবে। জেনে হচ্ছে হামলা করছে এবং সেটা ভারতবর্ষের একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার কথা বলা হয়েছে। বিক্রম মিস্ত্রি প্রেস মিটে বললেন इंडिया इज ए सेकुलर कंट्री, यहाँ सब में मिलकर रहते हैं, बोलবেন না? এটা তো কর্নেল সোফিয়া কুরেশিও বলেছে এটা সেকুলার কান্ট্রি আছে, এখানে যে যতই চেষ্টা করুক সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারবে না। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, তারপরে যখন সংবিধান রচনা হয়েছিল, তখনও অনেক শিক্ষিত লোকগুলা বলতেন যে ওই ইন্ডিয়াতে তো সবাই অশিক্ষিত লোক, ওরা সংবিধানের মানে কি বুঝবে। আর যেটা বেশি বিভেদটা যেটা ছিল ধর্মের ভিত্তিতে, কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। ঠিক সংবিধান মেনে 5 বছর পর পর নির্বাচন হচ্ছে, নির্বাচনের মধ্যে দিয়ে পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা, লোকসভা ক্ষমতা পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে কোনো দাঙ্গা হয় না। যে যতই চেষ্টা করুক আমাদের দেশে বলে সারে জাহাঁ সে হিন্দুস্তান আচ্ছা হিন্দুস্তান আমারা, হাম বুলবুলি হ্যাঁ ইসকি এ গুলিস্তান আমারা। এটাকে এইটা কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে আমাদের আছে সবসময়। আর আমাদের রাজ্যে তো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে ধর্ম যার যার উৎসব সবার। আমরা সবাই এখানে, উনি সবাইকে নিয়ে চলেন, আমরাও এখানে সবাইয়ের সঙ্গে একসঙ্গে আমরা মিলে মিশে এখানে সবসময় থাকি। এখানে কারো ক্ষমতা নেই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। আজকে একটা নজিরবিহীন মিছিল, শুধু আমরা না, গতকাল থেকে আজ 17, 18
সারা বাংলায় এই জাতীয়তাবাদী মিছিল হচ্ছে। এর মধ্য দিয়ে দেশবাসীকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চান। শুধু দেশবাসী নয়, যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, বিভিন্ন দল করছেন, সর্বোপরি প্রত্যেকটি ভারতবাসীকে একটা মেসেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ দেওয়ার জন্য বাংলা থেকে এই দুদিন জাতীয়তাবাদী মিছিল। কিছু মানুষ যারা সেনাবাহিনীকে নিয়ে ব্যক্তিগতভাবে প্রচার চালানোর চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে বার্তা, দেশের সেনা সবার, দেশের সেনা দেশ রক্ষার জন্য, দেশের সেনা দেশের স্বার্থে লড়াই করার জন্য। ভারতবর্ষের সেনা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে শিখ, কে জৈন, এটা দেখে ভারতীয় সেনা লড়াই করে না। ভারতীয় সেনা লড়াই করে ভারতের প্রত্যেকটি নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এই বার্তাটাই মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন ব্যাপী দেশের মানুষকে দিতে চান, যে দেশের সেনাবাহিনীকে নিয়ে কেউ রাজনৈতিকভাবে মন্তব্য করবেন না। দেশের সেনাবাহিনীকে নিয়ে বিভাজনকারী বক্তব্য, বিভাজনকারী কথা কেউ বলবেন না। দেশের সেনা আমাদের গৌরব। এই গৌরবময় সেনারা যে গৌরবময় কাজ করেছেন, ভারতবর্ষের উপর আততায়ীদের হামলার প্রতিবাদ তারা যেভাবে দিয়েছেন, আমাদের কর্নেল সুফিয়া কুরেশি, উইং কমান্ডেন্ট ভূমিকা সিং এবং আমাদের ভারতীয় সেনার 3 সেনায় যেভাবে জবাব দিয়েছেন, সেটা বিশ্বের দরবারে আজকে ভারতের গৌরব, ভারতের মান সম্মান উজ্জ্বল হয়েছে। আগামী দিনে আমাদের মান সম্মান যাতে এভাবে উজ্জ্বল থাকে, আমাদের জাতীয়তাবাদ যাতে অটুট থাকে, আমাদের জাতীয় সংহতি যাতে অটুট থাকে এবং সেনাদের প্রতি আমাদের শ্রদ্ধা সব সময় আছে, থাকবে, চিরকাল থাকবে। আমরা সব সময় সেনাকে স্যালুট করি, আজও করছি, আগামী দিনেও ভারতীয় সেনাকে স্যালুট, কুর্নিশ, নতমস্তকে নমস্কার জানাচ্ছি। এই বার্তায় আমাদের নেত্রীর এবং এই বার্তা দেওয়ার জন্যই আমাদের এই জাতীয়তাবাদী মিছিল।